এই মুহূর্তে দর্শক বন্ধুগণ ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। 2026-এর বিধানসভা ভোটে কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে সামনে রেখেই একটা নতুন ঐতিহাসিক রেকর্ড গড়তে পারে কংগ্রেস, এমনটাই ইঙ্গিত মুর্শিদাবাদে আপনাদেরকে তিনটি আমরা পর্যালোচনা করে আমরা প্রথম ধাপ এক, দ্বিতীয়, তৃতীয় ধাপ পরে তৃতীয় ধাপটা হচ্ছে, যদি ধর্মীয় মেরুকরণের রাজনীতি না ঘটে তাহলে কিন্তু অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় একটা ভালো ফলাফল করতে পারে। দর্শক বন্ধুগণ, এটাই বাস্তবে বলছে রাজনৈতিক ঐতিহাসিক একটা জয় হতে পারে। আবার যদি উন্নয়নের পথে যদি নির্বাচনীয় ভোট প্রচার না হয়ে যদি বলে দেওয়া হয় এনআরসি আসবে, ললিপপ দেখানো হবে, মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হবে, হিন্দুদেরকে অমুক করবে, এইভাবে যদি ভোটটা হয় তাহলে এলোপাথারি হতে পারে দর্শক বন্ধুগণ। তবে ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে কোনো রাজনৈতিক দল যাতে না নামতে পারে, ময়দানে ভোট না করতে পারে, এটাই একটা বড় ইঙ্গিত বা বার্তা দিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। কেননা এটা নিয়ে বাস্তবে যারা একসময় কংগ্রেস পার্টি করত তারা তৃণমূলে গিয়েছে, ফের কিন্তু আবার ঘরের ছেলে ঘরেই ফিরবে। দর্শক বন্ধুগণ, বাস্তবে এটাই সহজ সরল। মিথ্যা কথার দিয়ে ধামাচাপা দিয়ে কতদিন টিকে থাকবে এই রাজ্যের শাসক একেবারে স্পষ্ট হচ্ছে, তাই না? এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন 2026-এ একটা নতুন ফ্যাক্টর হতে পারে কংগ্রেস, এমনটাই সূত্র মারফত খবর। যদি বাংলার মানুষ ভোট দিতে পারে আর ভুয়ো ভোটার, মৃত্যু ব্যক্তির ভোটারও তৃণমূল ভোট দেয় চুপি চুপি প্রিসাইডিং অফিসার দেখে সামনে রেখে, এটা আমি বলছি না, আপনারা প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা গ্রামীণ অঞ্চলে বুথ লেভেলে খোঁজ খবর নিলে চিত্রটা পরিষ্কার বোঝা যেতে পারে। আর এই ভুয়ো ভোটার আর এই ভূতুয়ে নেমেছে কি শাসক দল, কি তারা চিহ্নিত করতে পারবে? এটাই নিয়ে কতটা শক্তি প্রয়াস। তবে 1,500-এরও বেশি কর্মী সমর্থক শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে পারে অধীর চৌধুরীর হাত ধরে। প্রতিটি জেলায় বা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত বা বিভিন্ন দিক নির্ণয় মুর্শিদাবাদের 22টি বিধানসভার মধ্যে কংগ্রেস একটা ভালো শক্তি প্রয়াস টানতে পারে 2026-এর বিধানসভা ভোটে। দর্শক বন্ধুগণ, তবে হ্যাঁ, এই বিষয়বস্তুটা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। 1,500-এরও বেশি ভোটার কংগ্রেসে গোপনে যোগ দিতে পারে, এমনটাই যোগাযোগ চলছে লাইনে। দেখবেন বর্ষার সময় মাগুর মাছের চাষ হয় বা খাল বিল থেকে বর্ষণের জল থেকে নেমে এসে একটা মাগুর যদি যায় তো আরো 20টা মাগুর সাথ ধরে, দেখবেন সঙ্গের সাথী, তাই বলে না, স্পষ্ট। আর সেটাই আগামী দিনে কংগ্রেসের একটা ভালো ফলাফল হতে পারে দর্শক বন্ধুগণ। তাই মুর্শিদাবাদের ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলে। আর অন্যদিকে যদি আমরা দেখি বাইরুন বিশ্বাস কংগ্রেস থেকে যখন তিনি দাঁড়ালেন তখন বললেই পারতেন যে আমি দাঁড়াবো না, আমি দাঁড়ালে তৃণমূলে চলে যাব, তৃণমূলে মরে গেলে যাব না। এই কথার উত্তর কিন্তু বোকা বানানো হয়েছিল মুর্শিদাবাদের সাগরদিঘির মানুষকে। তারা কিন্তু পায়ে পায়ে হিসাব বা জবাব নেবে, কিন্তু পাল্টা জবাব কি সাগরদিঘির মানুষ নিতে পারবে? তো অবশ্যই নিতে পারবে। ভোট হলে নিতে পারবে, আর না ভোট হলে দিদির 294 সবই আসন জিতবে। এটাই একটা ভাগাভাগি রাজনীতি বলানো হয়। দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। কিন্তু বাইরন যে বিশ্বাসঘাতক করেছিল, মানুষের সঙ্গে প্রতারণা করেছিল, সেটাই কিন্তু তাকে আজ না হলে কাল জবাব দিতেই হবে।